One of unity. আসসালামু আলাইকুম, আমি কাজী মোহাম্মদ ইউসুফ আলী। আমি আজকে আপনাদেরকে দেখাবো গ্রাফিক্স ডিজাইন। তো প্রথমে আমাদের যেই কাজটি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমরা গ্রাফিক্সের কাজ করতে গেলে পারে যে বিষয়টা আমাদের প্রয়োজন পড়ে সেটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা বিভিন্ন প্রকার টুল ব্যবহার করি, এই টুলটি ব্যবহার না করে আমরা যেই কাজটি করব, মানে এখানে লেসো টুল আছে, এখানে পলিগনাল লেসো, এরপরে ম্যাগনেটিক লেসো, যে বিভিন্ন এই টুলগুলো আছে, এই টুলগুলো যে কোনো টুল আমরা ব্যবহার করে আমরা কাজ করতে পারি। তো চলুন আজকে আমরা সেই কাজটি না করে আমরা যেই কাজটি করব, পেইন্ট টুলের ব্যবহার শিখব। গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে গেলে পরে পেইন্ট টুলের কাজ মাস্ট বি, লাগবেই, অবশ্যই অবশ্যই লাগবে। পেইন্ট টুল দেখতেছেন, এই পেইন্ট টুলটি আমরা সিলেক্ট করে নিই। পেইন্ট টুলটি আমরা কারসারে সিলেক্ট করে নিলাম। এখন এই ছবিটা একটু বড় করে নেই, কন্ট্রোল এফ দিলেও বড় হয়ে যাবে, অথবা এই যে নিচে দেখেন এখানে এই যে তিনটি অপশন আছে, এই অপশনগুলোতে ক্লিক করলেও ছোট বড় করা যাবে। তো বড় করে নিয়ে কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নেই। এখন এই যে এখানে ক্লিক করলাম, এরপরে এখানে ক্লিক করলাম, খুব ধীরে এবং সূক্ষ্মভাবে এইভাবে আমরা কাজ করতে পারি। তো দেখেন আমাদের প্রথমে এইভাবে অনেকের অনেক ধরনের সমস্যা হয়। এই সমস্যাটা যদি হয় তাহলে আমরা কি করব, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিই। এই যে এখানকার দেখেন এখানে একটা বক্সের মধ্যে যে পেইন্ট টুলটি আছে, এই পেইন্ট টুলটি এখানে সিলেক্ট করে আমরা নিব। সিলেক্ট হয়েছে, এখন এখানে ক্লিক করি, এরপরে এখানে ক্লিক করলাম, খুব সূক্ষ্মভাবে এইভাবে আমরা নেই। তো প্রথমে আমাদের কাজ করতে একটু সমস্যা হবে, তবে ধীরে ধীরে আমরা কাজটি করব, খুব সূক্ষ্মভাবে পেইন্ট টুলের কাজ দিয়ে করা সম্ভব। তো এরপরে এই যে যে লম্বা তীরের মতন থাকলো, এই কাজটা আমরা কিভাবে করব, অল্টার চেপে ধরে এই যে মাঝখানে ক্লিক করব, করলে পরেই আমাদের সামনের অপশনটি এখানে তীরটি কেটে গেল। যদি পিছনের তীরটি কেটে যায় তাহলে আমরা যদি আবার টানি তাহলে কিন্তু সমান হবে না। তো সেক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, অল্টার চেপে ধরে এখানে সামনের টুলটি কেটে দেব। এরপরে আবার এখানে ক্লিক করে এইভাবে টেনে নেই। দেখেন যে এখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে, তো কন্ট্রোল জেড করে দিলাম, এই পর্যন্ত নিলাম। ছবিটি যত বড় করে নেবেন তত নিখুঁতভাবে কাজ করতে পারবেন। এরপরে আবার এই পর্যন্ত দিলাম, দিয়ে অল্টার চেপে ধরে এখানে সামনের তীরটা কেটে দিলাম। এরপরে আবার এখানে সিলেক্ট করে দিলাম, এখানে তীরটা রাখলাম, তাহলে আরও সুন্দরভাবে এখানে চলে যাবে। এই যে আবার এখানে নিলাম, এখান থেকে যেহেতু আমরা ঘুরে নেব কারসারটি, এই জন্যে সামনের তীরটা কেটে দিলাম। এই যে এখানে ক্লিক করি, এই যে সুন্দরভাবে যে এখানে নিচে দেখেন, এই যে এইভাবে আমরা এইভাবে কাজটি সুন্দরভাবে করে নিতে পারি। এই যে আঙ্গুলটি যেহেতু মোড়ানো আছে, যে এখানে আবার এখানে কেটে দিলাম, এই পর্যন্ত নিলাম, এখানে আঙ্গুলের মাথাটা এই পর্যন্ত আছে, দেখা যাচ্ছে, এই পর্যন্ত দেখা যাচ্ছে, এই পর্যন্ত। যে সরি, হ্যাঁ, এখান থেকে আবার এখানে ঘুরে গেছে, দেখেন এখানে হাত হাত আছে, এই যে এই যে এখান থেকে নিলাম। মায়ের সঙ্গে ছেলের কি ভালোবাসা, এটা আমার নিজের ছবি, আমার নিজের মায়ের সঙ্গে তোলা। অনেক ছোটতে এই ছবিটি আমি তুলিয়েছিলাম। এই যে দেখেন আমি তীরগুলা বরাবর এইভাবে রেখে টানতেছি। এখন যদি আবার এই রকম রেখে যদি এখানে টানি তাহলে সমান হবে না। তো সেক্ষেত্রে এখানকার সামনের তীরটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আবার এখানে ক্লিক করে এইভাবে নিলাম, নেওয়ার পরে আবার এইভাবে টানলাম, এখানেও টানলাম। এই যে দেখেন যে এইভাবে এখন কানটা
এই যে কানের উপরটা সুন্দর করে নিলাম। এরপরে এইভাবে আমরা পেইন টুলের ব্যবহার করব। দেখেন এই যে অনেক সুন্দর এবং নিখুঁতভাবে কাজটি আমি করতে পারতেছি। এই যে সামনে তীরটা রাখলাম, এখানে ধরলাম, ধরে এই যে এদিকে টানতেছি, দেখেন বরাবর খুব নিখুঁতভাবে সিলেক্ট হয়ে গেল। এরপরে এখানে দিলাম, এখানে 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 ওকে। এখন ছবিটা একটু ছোট করে নেই, কন্ট্রোল মাইনাস যদি দেই তাহলে পরে ছোট হয়ে যাবে, কন্ট্রোল প্লাস যদি দেই তাহলে বড় হবে। তো এখন আমরা ব্যাক সাইড দিয়ে এভাবে সিলেক্ট করে নিই। নেওয়ার পরে এই যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে এখানে মিল করে দিই। দেওয়ার পরে দেখেন যে এখন যে কাজটি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে মেক সিলেকশন টুল আছে, মেক সিলেকশন আছে, মেক সিলেকশনে ক্লিক করি। মেক সিলেকশনে যখন ক্লিক করব, মেক সিলেকশন উইন্ডো চলে আসবে। এখানে ফেদার আছে, ফেদার আমরা 2 ব্যবহার করি, তাহলে নোয়াইসের মতন জিনিসটা হয়ে যাবে, অথবা 1 ব্যবহার করতে পারি, তো 1 দিলাম। আর 0 যদি দেই তাহলে একেবারে কাঁচি দিয়ে কাটার মতন হয়ে যাবে। তো সেই কাজটি না করে আমরা ফেদার 1 ব্যবহার করলাম, করার পরে ওকে দিলাম। এরপরে দেখেন এই যে হাতের ডান পাশে লেয়ার অপশনে দেখেন, লেয়ার বক্সে এখানে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাব, কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটিতে ডাইরেক্ট কাজ করলাম সেই ব্যাকগ্রাউন্ডে এখানে তালা আছে। এই তালাটি আমাদেরকে আনলক করতে হবে। আনলক করার জন্যে এখানে মাউসের যে ডাবল ক্লিক করলে পরে একটি উইন্ডো চলে আসবে, নিউ লেয়ার, এখানে ওকে দিব। ওকে দিলে পরে আমাদের তালাটা এখানে আনলক হয়ে গেল। এরপরে দেখেন ডিলেট দেই, ডিলেট দেওয়া মাত্রই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমার উঠে গেল। অনেক সময় আরেকটা প্রবলেম হয়ে যায় আমাদের, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম, এরপরে দেখেন আমি যদি কন্ট্রোল শিফট আই যদি দেই তাহলে আমার শুধু ছবিটা যতটুকু আমি কেটে নিব ততটুকু সিলেক্ট হয়ে গেল। এখন যদি দেখেন আমি ডিলেট দেই বা যে কাট করে নেই বা কপি করে নেই তাহলে হবে, দেখেন যতটুকু সিলেক্ট করেছি ছবিটা ততটুকুই। অনেকের এই সমস্যাটা হয়ে যায়, তো সেক্ষেত্রে যদি এমন আবার সমস্যাটা হয়ে যায় তাহলে আবার কন্ট্রোল শিফট আই দিবেন, দিলে তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাবে। পিছনের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেলে এরপরে ডিলেট দিলে পরেই পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি। তো যে কোনো ছবির কাজ আমরা করতে গেলে পরে ছবিটা যত বড় করে নেওয়া যায় এইভাবে বড় করে নিয়ে আমরা কাজ করব। পেইন্ট টুলের কাজ আজকে আমরা পেইন্ট টুলের ব্যবহার করলাম। তো এই পেইন্ট টুলের কাজ আমরা যে যত নিখুঁতভাবে করতে পারবো তত সুন্দরভাবে আমরা ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বিভিন্ন জায়গাতে আমরা এডিটিং করতে পারবো। পেইন্ট টুলের এই প্রথম পর্ব, আজকের এই পর্বটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা যে ধারাবাহিকভাবে আমার এই বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রাফিক্স ডিজাইনের টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।